ধনিয়াতে প্রচুর ভিটামিন রয়েছে, ভিটামিন সি রয়েছে। ধনিয়া খাওয়া বিশেষ একটি উপকারিতা রয়েছে। ধনিয়া হজম শক্তি বৃদ্ধি করে, ধনিয়া ভিটামিন সির অভাব পূরণ করে, পেটের জমানো ময়লা পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে। তাই আমি আব্দুল মতিন কবিরাজ এটা প্রতিবার শীতের মরশুমে আমি ধনিয়া চাষ করি, খাওয়ার জন্য কিছু বিক্রি করে দেই। যাই হোক বন্ধুরা, ধনিয়ার ভর্তা খাবেন, ধনিয়া ভাজি খাবেন, ধনিয়া সকালে জুস করে তৈরি করে জুস খাবেন। ধনিয়ার অনেক উপকারিতা রয়েছে। ধনিয়া মানুষের শরীরের জন্য খুবই একটি উপকারিতা ভেষজ এবং সবজি। এই ধনিয়া আসলে মূলত খুবই সুস্বাদু এবং সুগন্ধিত, তাই ধনিয়া আমরা অবশ্যই খাবো। আর ধনিয়া এক নাগারে যদি প্রতিদিন ধনিয়া খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা, যদি আপনারা সকালবেলা ধনিয়াটা খেতে পারেন খুবই উপকারিতা। তো বিশেষ করে এটা সকালে অথবা দুপুরবেলা খাবেন, রাত্রে খাবেন না। আর রাত্রে খেলে একটা অসুবিধা আছে, তাই বলছি আপনারা প্রতিদিন সকালে অথবা দুপুরে এটা খাবেন, সকালে জুস করে খাবেন। ধনিয়ার বিশেষ কার্যকারিতা রয়েছে, যা ধনিয়া হজম শক্তি বৃদ্ধি করে, ভিতরে টক্সিনগুলো বার করে এবং নতুন করে শরীরে পেটের মধ্যে সুরক্ষিত পেটটাকে সুন্দর করে সুস্থ করে। তাই ধনিয়া আমরা অবশ্যই খাবো। ধনিয়া খাওয়া উপকারিতা অনেক রয়েছে, যেটাতে খান না কেন, সালাদ, ভাজি, তরকারি, সবজি, বিভিন্ন জিনিসের মধ্যে মিক্স করে ধনিয়া আপনারা অবশ্যই খাবেন। ধনিয়ার কার্যকারিতা হচ্ছে যে একটি তরকারি যখন দিবেন ধনিয়া খুব সুগন্ধিত আছে। তাছাড়া সকালবেলা ধনিয়া জুস করে খাবেন, আরও বিশেষ করে ভালো উপকারিতা পাবেন। তো বন্ধুরা, আসলে আমরা সবাই চিনি, কিন্তু 10 টাকা, 20 টাকা, 5 টাকার ধনিয়া প্রতিদিন যদি আমরা সংগ্রহ করে বাজার থেকে তরকারিতে অথবা জুস করে অথবা সালাতে খেতে পারি, তাছাড়া ভর্তা করে খেতে পারি, খুবই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখেন, খুব ভালো লাগে। তবে আমি চাই যে আপনারা শীত মৌসুমে ধনিয়া অবশ্যই 1-2 মাস পাওয়া যায়, 3 মাস পাওয়া যায়। আপনারা প্রতিদিন না হলে একদিন পর পর ধনিয়া অবশ্যই খাবেন। শরীরের জন্য খুবই উপকারিতা, খুবই একদম ভিটামিন সি, প্রচুর ভিটামিন এর মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই ধনিয়া খাবেন। ধনিয়া খুব ভালো একটি সবজি, রান্নার সুগন্ধিতা বৃদ্ধি করে, স্বাদ বৃদ্ধি করে। তাই ধনিয়া অবশ্যই আমরা খাবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।